আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ডিসিডি স্যার। ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল ডিসিডি স্মার্ট অ্যান্ড লার্ন। আজকে আমাদের পড়ার বিষয় হলো মাধ্যমিকের ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে এসএকিউ এবং এমসিকিউ যেসব প্রশ্নগুলো আসার উপযুক্ত সেগুলো এখানে খুঁটিনাটি আলোচনা করা হলো। আশা করি এগুলি তোমাদের খুব কাজে আসবে। এসো আমরা পড়ি আজকের বিষয়। বায়োমাস কি? জমির বর্জ্য পদার্থ, আগাছা, গবাদি পশুর মল প্রভৃতিকে একত্রে বায়োমাস বলে। বায়োমাসকে বিশেষ পদ্ধতিতে জ্বালানিতে পরিবর্তিত করা যায়। এভাবে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলা হয়। বায়োফুয়েল কয় প্রকার ও কি কি? বায়োফুয়েল সাধারণত 3 প্রকার। 1. কঠিন বায়োফুয়েল, যেমন বাঁশ, কাঠ, খড় ইত্যাদি। 2. তরল বায়োফুয়েল, যেমন আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বায়ো ইথানল। 3. গ্যাসীয় বায়োফুয়েল, যেমন বায়োগ্যাস বা গোবর গ্যাস ইত্যাদি। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার থেকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সংযোজক অদৃশ্য বলয় থাকে তাকেই বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অ্যান্সার, আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। কার্বন ডাই অক্সাইড। বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে হলে বায়ুর গতিবেগ কত লাগবে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন হোল সৃষ্টি হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। সোলার প্যানেল তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? সিলভার বা রূপা। বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে কম? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, কারণ এখানে ঝড়, বৃষ্টি, মেঘ সব কিছুই বজ্রপাত আছে তাই। একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। সৌরশক্তি। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাপন মূল্যের একক কি? কিলো ক্যালোরি পার কেজি অথবা কিলো জুল পার কেজি। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? হাইড্রোজেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিসিডি স্মার্ট অ্যান্ড লার্ন। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।